এসেছি। গতকালকে একটা লাইভ দেখছিলাম, গদুরপাড়ার দুষ্কৃতী সন্ত্রাসকারী শাহ আলম সরকার লাইভ করছিল। চোরের মায়ের বড় গলা। ইনি একজন সমাজ বিরোধী লোক, সন্ত্রাসকারী। এটা রানীনগর 2 ব্লকের মানুষ সকলেই জানে, জনগণ জানে। ইনার চরিত্র সম্বন্ধে এমন কোনো মানুষ নেই যে জানে না। ইনি একসময় রানীনগর 2 ব্লকে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছিলেন। এমন শোষণকারী ছিলেন যার কথা আজকে এই লাইভে না বললেই না, যে চোরের মায়ের গলা বড়। এই কারণেই বলছি, রানীনগর 2 ব্লকে যখন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, মালিবাড়ি 1 থেকে আবাস যোজনা ঘরের প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা তুলেছে। তার আমাদের কাছে ডকুমেন্টস আছে। এবং সমস্ত রানীনগর অঞ্চল থেকে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীকে এমন একটা চাপ দিয়েছিল যে জোর করে প্রত্যেকটা মানুষের ঘরের নামে যাদের নাম আছে তাদের তালিকা দেখে প্রচুর পরিমাণে টাকা তুলেছে, আত্মসাৎ করেছে। না তুললে তাকে গলা ধাক্কা দিয়েছে। 1, 2 হচ্ছে ইনি নারী নিয়ে খেলা করতেন। এমতো অবস্থায় আমরা জানি যে একজনের সংসারকে ভেঙে দুর্গা রানী বলে একটা মহিলা, তাকে নিয়ে এখন যে কোথায় থাকে, তার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। তার আগে যদি বলি যে একজন ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, খালেদা বলে নাম। তার সংসার ছিল, একটা ভালো পরিবারে বিয়ে হয়েছিল, তার ছেলে মেয়ে 2টো সন্তান ছিল। তাকে এমন করে জোর করে হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে তাকে তার সংসার নষ্ট করে তাকে বিয়ে করেছিল। তাকেও এখন ফেলে দিয়েছে। এখন এই যে দুর্গা রানী হলদার, তাকে নিয়ে যে কোথায় থাকে শুনি, তাকে নাকি এক সময়তে শুনছিলাম যে ঘরে বসে তাকে মারধরও করে। সে মারও খায় সে মেয়েটার কাছে, তাকে তার সংসারে ফিরে আসতে দেয় না। আবারও এই রানীনগর ব্লকে তৃণমূল কংগ্রেসটাকে একদম ধ্বংস করে দিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে। এমন চরিত্র ছিল যে রানীনগরের মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিল না, তার বিরুদ্ধে ভোট দিয়েছিল। একে রানীনগর থেকে না ফিরায়, একে রানীনগর থেকে না তাড়ায়, তাহলে রানীনগরের মাটিকেও বিক্রি করে দেবে। আর চোরের মায়ের গলা বড়। তিনি বলছেন যে আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক মানবিক উন্নয়নের কাণ্ডারি, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে। মরুব আব্দুল মান্নান হোসেন তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদে সংগঠিত করেছে। তার সুযোগ্য পুত্র 21 সালে বিধায়ক হয়েছে। জনগণ তাকে বিধায়ক 1 লক্ষের ব্যবধানে জিতিয়েছিল। ইনি রাস্তাঘাট থেকে শুরু করে এই রানীনগর বিধানসভায় প্রচুর পরিমাণে উন্নয়ন করেছে এবং মানুষকে সুখে দুঃখে সবসময় তার পাশে থাকে। রানীনগরের প্রত্যেকটা আনাচে কানাচে এই বিধায়ক 5 বছরের মধ্যে যে উন্নয়ন করেছে এবং মানুষের পাশে থাকে, এর মতো মানবিক বিধায়ক হয় না। ব্লক প্রেসিডেন্ট যে হাফিজ মেহবুব মুর্শিদ আছে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে বর্তমান, ইনার মতো নীতিবান আদর্শবান মতো মানুষ আর রানীনগর ব্লকে ব্লক সভাপতি আর হয় না। ইনি যদি আমাদের পাশে থাকে, আগামী বিধানসভাতে আমরা আবারও রানীনগর ব্লক থেকে ব্যাপক পরিমাণে ভোটে লিড করব। ইনাকেও অনেক ভাষায় গালাগালি করছে। গতকালকে জনগণ এমনভাবে উত্তেজিত ছিল যে রানীনগর হসপিটালের মুখে তাকে ধূলিসাৎ করে দিত, কিন্তু আমাদের নেতৃত্ব এটা চাই না, তাকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং মাননীয় শ্রমিক হোসেন, হাফিজ মেহবুব মুর্শিদ, তাদের আদর্শে আমরা আদর্শিত তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা তাদের নির্দেশে জনগণকে ফিরিয়ে দিয়েছি। জনগণ কালকে এমন একটা অবস্থা করেছিল যে হসপিটালের মুখ থেকে তাকে ফিরে যেতে দিত না। আমরা আমাদের মানবিক বিধায়ক শ্রমিক হোসেনের আদেশ অনুযায়ী আমরা তাকে কিছু বলিনি, জনগণকে ফিরিয়ে দিয়েছি। তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিল। পুলিশের গাড়ির ভিতরে চোরের মতো লুকিয়ে বাড়ি ফিরেছিল। আর চোরের মায়ের গলা বড়, তিনি 4 চক্র করছেন। তিনি জনগণকে ভগিয়ে ডাকছেন বস্ত্র বিতরণ করব বলে। আপনি বলছেন খেলা করবেন, আপনি প্রস্তুত থাকেন। রানীনগরের তৃণমূল কংগ্রেস
রানীনগরের নেতৃত্ব হাফিজ মেহবুব মুর্শিদ এবং বিধায়ক শ্রমিক হোসেন, আপনার খেলার জন্য প্রস্তুত আমরা আছি। তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে খেলা করব। আপনার পায়ের তলার মাটি নেই, আপনাকে মানুষ জনগণ ঘৃণা করে। রানীনগরের মানুষ, আপনি কি বুঝতে পারেন না? মহিলারা আপনাকে ঝাঁটাপিটা করবে। আপনি এমন কি করেছেন মহিলাদের? তাহলে আপনার চরিত্র সম্বন্ধে এটুকুই বোঝা যায় যে আপনি কোনো মহিলাকে ছাড়েননি। এমনকি সরকারি যে বিডিও সাহেব, সরকারি যে আমাদের স্টাফ বিডিও সাহেব, তাকেও আপনি ছাড়েননি। আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, আপনার সভাপতির পাশে অ্যাটাচ ঘর কিসের জন্য হয়? এটা প্রশ্ন করেছিল আমাদেরকে। মমতা ব্যানার্জির পিকের লোক আমাদেরকে প্রশ্ন করেছিল যে একজন সভাপতি বিডিওর সঙ্গে সম্পর্ক নেই কেন? একজন সভাপতি সাহেব, তার সভাপতির পাশে কোথাও কোনো বিডিও অফিসে পার্সোনাল ঘর নেই কেন? আরো বড় প্রমাণ আছে আমাদের কাছে যে রানীনগর টুপলাকের মালিবাড়ি এক অঞ্চলের এক মহিলা, তার এখনো কেস চলছে, মাসুয়ারা নাম বলে, তাকে ধর্ষণ করেছিল। তিনি কেস করেছেন, তাকে ওই কেস তুলানোর জন্য মালিবাড়ি অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে তিনি হুমকি দিয়ে তার বাড়ি ঘেরিয়েছিল। এমনকি প্রমাণ আছে, আমি নিজেও সেখানে ছিলাম, গোটা রাত্রি জেগে তার বাড়িকে পহরা দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে কেস তুলানোর জন্য শাহ আলম সরকারের নেতৃত্বে আমরা সেই মহিলাকে আমরা হুঙ্কার দিয়েছিলাম। শাহ আলম সরকার, আপনি লাইভ করছেন, আমাদের এমএলএ এর নামে আপনি কুৎসা করছেন, হাফিজ মেহবুব মুর্শিদের নামে কুৎসা করছেন। আপনাকে আমরা মনে করলে গোধনপাড়া থেকে আপনাকে যে কোনো সময় আপনাকে আমরা অ্যাটাক করতে পারি, যে আমরা বিতাড়িত করতে পারি। আপনি আমরা তৃণমূল কংগ্রেস চুরি পড়ে আছি রানীনগর ব্লকে? না, মাননীয় শ্রমিক হোসেন আপনার বিরুদ্ধে মুখ খোলেন এই কারণেই আপনি তার যোগ্য নন। আপনি যদি যোগ্য হয়ে থাকেন, তার পিতা মরহুম আব্দুল মান্নান হোসেন আপনাকে এখানে দায়িত্ব দিয়েছিল, আর তার নেতৃত্বে আপনি এখানে পদ পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর তিনি এই শাহ আলম সরকার রানীনগরের এমন কোনো মানুষকে হেনস্থা করতে, মারধর করতে বাকি রাখেননি। এমনকি একজন প্রফেসর, কাতলামারি কাদের প্রফেসর বলে একজন ব্যক্তি ছিলেন, উনি এত ভদ্রলোক, তার কলার ধরে থানার মধ্যে তাকে মারধর করেছিল। আর চোরের মায়ের গলা বড়, আপনি বড় বড় লাইভে কথা বলছেন, আপনি বেজন্মা বলছেন। আপনার চরিত্র সম্বন্ধে গোটা রানীনগরের মানুষ জানে। আপনি যদি সেই রকম নীতিবান আদর্শবান মানুষ হতেন, আপনি যে পরিবারের মানুষ, আপনার বাপ হাজি ছিল, আপনার বাপ খুব ভালো ভদ্রলোক ছিল, তার সন্তান বেজন্মার মতো আপনি যে এই ধরনের দুশ্চরিত্র লোক, এটা মানাই না। আর আপনি একজন ভালো মানুষ, হাফিজ মেহবুব মুর্শিদ নীতিবান আদর্শবান মানুষ এবং মানবিক বিধায়ক, তাদের বিরুদ্ধে আপনি বলছেন, পেন ড্রাইভ দেখাচ্ছেন। আপনার অনেক পেন ড্রাইভ আছে, মাননীয় শ্রমিক হোসেনের কাছে অনেক পেন ড্রাইভ আছে। আপনি দেখবেন আপনার পেন ড্রাইভ 4 থেকে 5টা লোড করা আছে, আপনি একটা শুরু করবেন, আপনার নামে ভিডিও চালিয়ে দেওয়া হবে। আপনি একটা পেন ড্রাইভ চালাবেন, আপনার পেন ড্রাইভে কি আছে না আছে আপনারা জানি, আপনি এটা দেখে ভাওতা দিচ্ছেন। আর আমাদের পেন ড্রাইভে যা তোলা আছে, আপনি ঘরের টাকা থেকে শুরু করে, মাগিবাজ থেকে শুরু করে, আপনি সন্ত্রাস থেকে শুরু করে, একজন বিডিও অফিসারকে মারধর থেকে শুরু করে, আপনি রানীনগরের মানুষকে, ভালো মানুষকে আপনি এনডিপিএস এ কেস দেওয়া থেকে শুরু করে আপনি কি করেছেন সমস্ত পেন ড্রাইভে লোড আছে, ডকুমেন্ট সহ আছে। আপনাকে সেই দিন দেখাবো। আমরা এখনো আপনাকে খেলতে দিয়েছি, এখনো আপনাকে কিছু বলিনি। আপনি মালিবাড়ি 2-এ প্রচুর পরিমাণে টাকা তুলেছেন। মালিবাড়ি 2 থেকে আপনি যে টাকা তুলেছেন, লক্ষ লক্ষ টাকা, মালিবাড়ি 1 থেকে টাকা তুলেছেন। আপনি রানীনগরের এমন কোনো অঞ্চল নাই যে তাদের ঘরের আবাসনের টাকা তোলেননি, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এটা মানুষ রানীনগরের জানে। আজকে আপনি যেটা করতে চাইছেন সেটা কোনোদিনই আপনার বাস্তবায়িত হবে না। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এটা রানীনগর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের এখন ক্ষমতা। রানীনগর 2 ব্লক শান্তিপ্রিয় জায়গা। রানীনগর 2 ব্লকের নেতৃত্ব হাফিজ মেহবুব মুর্শিদ শান্তির প্রতীক। এনার মতো নীতিবান আদর্শবান মানুষ আর পাওয়া যাবে কিনা বলে মনে হয় না। আপনি তাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তাদের বিরুদ্ধে কুৎসা করছেন। আপনার নিজের চরিত্রটাকে দেখুন।
আপনি কোথায় আছেন? মরিক্ষের স্বর্গে বাস করছেন। রানীনগরের যে সব মানুষকে নিয়ে আপনি খেলা করছিলেন, সেই সমস্ত মানুষ এখন বিধায়কের পাশে, এখন আমাদের তৃণমূল কংগ্রেসের শক্তিশালী জায়গায় এখন সমস্ত মানুষ ফিরে এসছে। আপনাকে আগামী বিধানসভা নির্বাচনে আপনাকে ঠাঙাতে ঠাঙাতে যদি রানীনগরের মাটি ছাড়া না করি, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, তৃণমূল কংগ্রেস রানীনগর 2 ব্লকের পক্ষ থেকে বলছি, আপনাকে এই রানীনগরের মাটি থেকে বিদায় করব, তার প্রস্তুতি আমরা নিয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ আছি। আপনাকে গতকাল রানীনগরের জনগণ গণধোলানি দিত, আপনাকে সেদিন গতকালকে সন্ধ্যাবেলায় আপনার হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। আপনাকে বাঁচিয়েছে মানবিক বিধায়ক শ্রমিক হোসেন, যে না, ও যেটা করছে সেটা করবেন না। পুলিশ প্রশাসন আপনাকে গাড়িতে তুলে নিয়ে গেছিল চোরের মতো। আপনি লুকোচুরি খেলে আপনি চায়ের দোকানে ঢুকে গিয়েছিলেন, লুকিয়ে গিয়েছিলেন। আপনার কালকে যে অবস্থা হতো, রানীনগরের জনগণ আপনাকে ধরে দিত, জনগণ আপনাকে ক্ষমা করতো না। আপনি যার কথা বলছেন তিনি এখন কোথায়? আমি যার কথা বলছি শাহ আলম সরকার, তিনি এখন বীরভূমের জায়গায় থাকেন, তিনি এখন বহরমপুরে থাকেন, কলকাতায় থাকেন। দুর্গারানী হলদর বলে একটা মহিলাকে নিয়ে সে বিলাসিতা করে বেড়াচ্ছে, তার সংসারটাকে একদম ধ্বংস করে দিয়েছে। তার 2টো বড় বড় ছেলে, একটা মেয়ে, সে মেয়েটাকেও সে ছাড়েনি। তার মাকেও নিয়ে দুশ্চরিত্রা করছে, তার মেয়েটাকেও ছাড়েনি। এর চরিত্র সম্বন্ধে আর কি বলবো? তার চরিত্র সম্বন্ধে বলতে গেলে আমাদের নিজেকে লজ্জা লাগে। আপনি যার কথা বলছেন, গতকাল সাংবাদিক বৈঠকে তিনি আপনাকে একাধিকবার একাধিক রকম ভাবে কটাক্ষ করেছেন। আপনি জমি মাফিয়া থেকে শুরু করে এলাকার দালালি করেন, এমনকি চাকরি দেওয়ার নাম করে, কাগজপত্রের নাম করে আপনি দালালি করে বেড়ান, এমন কথা বলেছেন। কি বলবেন? উনি যে কথা বলেছেন শাহ আলম সরকার, রানীনগরে আমরা একটা পার্টি অফিস তৈরি করব বলে আমরা কিছু টাকা উনি তুলিয়েছিল, সেটা ডাকবাংলার সামনে হসপিটালের পাশে সরকারি জায়গা দখল করিয়ে আমাদেরকে অনেক টাকা চাঁদা তুলিয়ে সে টাকাকে আত্মসাৎ করে সে জায়গা বিক্রি করে খেয়েছে। এমনকি তারপরেও আমাদের আবার একটা পার্টি অফিস করবো বলে লক্ষ লক্ষ টাকা আমাদের কাছ থেকে তুলেছে, তোলার পর সেটাও বিক্রি করে খেয়েছে। তারপরে বলে যে আমাদের আর একটা জায়গা আমাদের পার্টি অফিস করতে হবে বহরমপুরে, সেখানে পার্টি অফিস করা হবে বলে লক্ষ লক্ষ টাকা সেখানেও 1-1 কোটি টাকা সেখানে আত্মসাৎ করেছেন। উনি আবার বলছেন যে কাগজ তুলেছে, চাকরি দেবো বলে টাকা তুলেছে। উনি চাকরি দেবো বলে উনিও পার্টি অফিস বিক্রি করে খেয়েছে। উনি রানীনগরের মানুষের কাছে ধাপ্পা দিয়ে টাকা খেয়েছে। আজকে কোটি কোটি টাকা রানীনগরের মানুষের কাছ থেকে আত্মসাৎ করে নিয়ে গিয়ে আজকে তিনি নারী নিয়ে খেলা করছেন বাইরে গিয়ে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, আজকে তিনি নারী নির্যাতনকারী, তিনি আজকে সন্ত্রাসকারী হয়ে, তিনি আজকে সমাজ বিরোধী লোক হয়ে আজকে আপনি আমাদের মানব বিধায়ককে আপনি উল্টোপাল্টা কথা বলছেন। তিনি তো একসময় রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, সেখানে তাকে এখন রানীনগর দেখা যাচ্ছে। রানীনগরে তার কোনো জায়গা নেই। রানীনগরে শাহ আলম সরকারের মতো মানুষের, রানীনগরের জনগণের কাছে কোনো জায়গা নেই। রানীনগরের মানুষ সর্বসাধারণ মানুষ, মহিলারা বাঁশের ঝাঁটা তৈরি করে রেখেছে। আগামী বিধানসভা নির্বাচনে উনি যদি দুয়ারে দুয়ারে যায়, প্রতিটা মানুষের ঝাঁটা খেতে খেতে ও ঝাঁটার আঘাতে বিষাক্ত হয়ে যাবে এবং রানীনগরে তার মুখ দেখানোর জায়গা নেই। তিনি গতকাল সাংবাদিক বৈঠকে বললেন, হাতে গোনা কয়েক মাস পরে বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটে চমক থাকবে আমার থেকে খেলা হবে। ওনার কোনো খেলা নেই, ধাপ্পাবাজি। ওনার কোনো রানীনগরের জায়গা নেই, ওনার কোনো রানীনগরের কোনো মানুষের কাছে কোনো জনপ্রিয়তা নেই। উনি একজন মহিলা নিয়ে খেলা করে, উনি একজন ধাপ্পাবাজি, উনি একজন চিটার, উনি একজন এখন একজন মহিলা নিয়ে, একজন নারীকে নিয়ে মদ মাতাল, মদ খেয়ে নারী নির্যাতন করছে কোথাও। মাঝে মাঝে এসে একটা করে হুইপ দিচ্ছে, ওনার কাছে কিছু নেই। কি বলবেন এই যে রানীনগর বিধানসভায় এমন কি চলছে? গতকালকেও তো আপনি বলছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার, প্রাক্তন সভাপতি শাহ আলম সরকার রানীনগরে বসেছিল, সেমন অবস্থায় মানুষজন ঘোরাফেরা করছিল। রানীনগরের মানুষ শাহ আলম সরকারের প্রতি এত বিক্ষিপ্ত অবস্থায় আছে। রানীনগরের মানুষ যখনই শুনতে পায় উনি বাজারে এসছেন, তখনই তাকে কুকুর তাড়া করে তাড়ার জন্য ফিরে যায়। আমাদের নেতৃত্ব, মানবিক নেতৃত্ব, তাদের নির্দেশে সেটা বারণ করা হয়। গতকালকে যেটা করছিল, রানীনগরের জনগণ একদম গণধোলাই দিয়ে তাকে পাঠাতো, তার হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। তিনি বুঝতে পেরেছিলেন, ভয়ে চায়ের দোকানে লুকিয়ে গেছিলেন। পরে
পুলিশের গাড়ির ভেতরে কুকুরের মতো, চোরের মতো পুলিশ তাকে বাঁচিয়েছে এবং নিয়ে গেছে। এবং আমাদের মানবিক বিধায়ক, এমএলএ, আমাদের ব্লক সভাপতি, তার নির্দেশে তাকে জনগণকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাকে বাঁচানো হয়েছে। এরপরে যদি রানীনগরে চারচক্র করে, ওনাকে আমরা রানীনগরের মানুষ ঝাঁটা পিটা করে বিদায় করব, কুকুর তাড়া করে তেড়ে দেবো এখান থেকে। এবং আরো কিছু আছে, সেটা না বললেই না, একটা লাইভে বেশিক্ষণ কিছু বলা যায় না, যে ওনার গাড়ির ড্রাইভার ছিল আব্দুল সাত্তার। এই ছেলেটা এমন একটা মানবিক ছেলে ছিল, এমন একটা গরিব নিরীহ ফ্যামিলির ছেলে, তার কারণে তার আত্মটা হারিয়েছে, তার কারণে সে খুন হয়েছে, পৃথিবী ছেড়ে চলে গেছে। তার জন্য এই 9টা অঞ্চল থেকে, মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে কিছু টাকা পয়সা তুলেছিল, যে তার পরিবারের পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে বলে। এমন নির্লজ্জ বেহায়া যে তার টাকাটাও খেয়ে নিয়েছে। ওই সাত্তারের মা রানীনগরে বসে, আমরা গেলে দেখতে পাই যে ওই বিডিও অফিসের গেটে বসে বসে কান্না করে, তার দু চোখ দিয়ে জল ঝরে। আমাদেরকে বলে যে আমার ফ্যামিলিটাকে দেখবো বলেছিল, দেখেনি, একটু আমাদেরকে সাহায্য করেন। শাহ আলম সরকার টাকা দিচ্ছে না, টাকাটা খেয়ে নিল, সেই টাকাটা আপনারা চেয়ে দেন। এইরকম অবস্থা করে। আপনি যে সাত্তারের কথা বলছেন, সেই সাত্তার যখন বেঁচে ছিলেন, বা আপনি সেই দলেই ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যে শাহ আলম সরকার ছিলেন, ওনার দলেই তখন আপনি ছিলেন, কিন্তু সেই মতো অবস্থা আপনারা ছিলেন। তারপরে ওনার পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন শাহ আলম সরকার? উনি বলেছিল, ওনার পরিবারটা কিভাবে চলছে? উনি বলেছিল যে আপনাদের পরিবারে যতদিন আমি বেঁচে থাকবো, আমি আপনাদের পরিবারে অসুবিধা হতে দেব না। কিন্তু ওই ছেলেটাকে আমাদের পার্টির তরফ থেকে আমরা যতটা দেখেছিলাম দাঁড়িয়ে, শাহ আলম সরকার যে কথা দিয়েছিল পরিবারকে, আমি যতদিন বাঁচবো আপনাদের পরিবারের পাশে আছি, বিপদ আপদে দেখব, ওই দিন থেকে ওই সাত্তারের পরিবারকে একবার ফিরে তাকায় না। এমনকি সাত্তারের পরিবারের জন্য আমরা জনগণ কিছু টাকা তুলে তার হাতে দিয়েছিলাম, সে টাকাটাও খেয়ে নিয়েছে, তার দিকে তাকাই না। তার পরিবারটা একদম অসহায়, তার দুটো বাচ্চা একদম মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, না খাওয়া দাওয়া করে। তার ছেলে দুটো পাগলের মতো, তার স্ত্রী পাগলের মতো ঘুরছে, তার মা একজন পাগল হয়ে গেছে, তার পরিবারের দিকে ফিরেও তাকায় না। তার স্ত্রীকে একটা চাকরি দিবে বলেছিল, তাও দেয়নি, সে পরিবারের দিকে মোটেই তাকায় না। এমনকি ওই সাত্তারের পরিবারটার দিকে ওই শাহ আলম সরকারের এমন নজর খারাপ, যে মেয়ে দেখলে তাদের দিকে আকর্ষণ হয়। সেই সাত্তারের স্ত্রীটাকেও ব্যবহার করার চেষ্টা করেছিল। মেয়েটা বুঝতে পারার পর সেখান থেকে সরে গিয়েছে, যে এই রকম মানুষের কোনো আমি সাহায্য চাই না, আমার যে টাকা তুলেছিল জনগণ সে টাকাও চাই না। তাই ওই রকম শাহ আলমের সরকারের দিকে একবারও তাকায় না এবং তার কাছে যায় না। হ্যাঁ, এই ধরনের চরিত্রহীন এই শাহ আলম সরকার। শাহ আলম সরকার এমন একটা চরিত্রহীন মানুষ, তার কাছে কোনো মহিলা যেতে ভয় করে। এমনকি 10 বছর থেকে 20 বছর পর্যন্ত মহিলারা, 50 বছর পর্যন্ত মহিলারা, তারা কেউ তার কাছে যেতে চায় না ভয়ে। এত আতঙ্কিত লোক যে কাউকে ছাড়ে না, এত সমাজ বিরোধী লোক, এত সমাজহীন লোক, এত চরিত্রহীন লোক। হ্যাঁ, আমরা এমন একটা বিধায়ক পেয়েছি, মাননীয় শমীক হোসেন, উন্নয়নের কাণ্ডারি মুর্শিদাবাদের যুবরাজ। এবং আমাদের এমন একটা ব্লক সভাপতি আছে, হাফিজ মেহবুব মুর্শিদ। ইনার মতো নীতিবান, আদর্শবান মানুষ থাকলে, শান্তিপ্রিয় মানুষ আমাদের পাশে থাকলে, আগামী বিধানসভা নির্বাচনে রানীনগর থেকে আমরা কমের পক্ষে 30,000 ভোট লিড দেবো। এটা 100% চ্যালেঞ্জ করছি। শাহ আলম সরকারের কত জনপ্রিয়তা আছে, কত শক্তি আছে, তাকে চ্যালেঞ্জ ছুটছি। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেসের নাম নিয়ে তিনি লড়াই করবেন, তাকে আমরা দেখব তার লড়াই কত ক্ষমতা আছে। কিন্তু তিনি গতকাল সাংবাদিক বৈঠকে বললেন যে আমাদের যে বিধানসভা বিধায়ক রয়েছে তার কোনো নাম রাখবেন না এই লোকসভা। দেখেন, আমি একটা কথা বলি, এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করার নামই হচ্ছে মরহুম আব্দুল মান্নান হোসেন, এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার নামই হচ্ছে অপর নাম মাননীয় শমীক হোসেন। আর এইরকম দুষ্কৃত, চরিত্রহীন, লম্পটবাজ, ধাপ্পাবাজি এইরকম শাহ আলম সরকারের মতো মানুষকে জব্দ করার মতন এবং সাইজ করার মতন মানুষ, সেটার নামই হচ্ছে শমীক হোসেন। এবং এমন একটা বিধায়ক, যে মুর্শিদাবাদ জেলায় এমন একটা বিধায়ক আমরা পেয়েছি 63 বিধানসভা কেন্দ্রে রানীনগরে, যে
5 বছরে যা উন্নয়ন করেছে 34 বছরে সিপিএম তা করতে পারেনি, 10 বছরে ফিরোজ হবে এবং কংগ্রেস তা পারেনি। এবং আগামী বিধানসভা নির্বাচনে এই মাননীয় শমীক হোসেনকে রানীনগর 63 বিধানসভার জনগণ 2 হাত তুলে আশীর্বাদ করার জন্য দরজায় দরজায় দাঁড়িয়েছে। আর শাহ আলম সরকারের মতো চরিত্র লম্পটবাজ সমাজ বিরোধী লোক যদি যায়, তাকে ঝাঁটাপিটা করার জন্য মানুষ দরজায় দরজায় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে কিভাবে দেখবেন ঝাঁটাপিটা করবে? আর মাননীয় শমীক হোসেনকে আশীর্বাদ করার জন্য 63 রানীনগর বিধানসভার মানুষ উন্নয়নের কথা বলবে, মানুষ ভালোবাসায় কথা বলবে এবং বিধায়ককে লক্ষাধিক ব্যবধানে আমরা আবার এই রানীনগর 63 জনগণ আমরা জিতাবো। একাংশে শোনা যাচ্ছিল রানীনগর 2 নম্বর ব্লকে গোষ্ঠী কন্দল চলছে, এই কি বলবেন? রানীনগরে আমাদের কোনো গোষ্ঠী কন্দল নেই। রানীনগরে বর্তমানে এখন আমরা একটাই আমাদের নেতা শমীক হোসেন, একটাই নেতা হয়েছে আমাদের ব্লক প্রেসিডেন্ট মেহবুব মুর্শিদ। রানীনগর 9টা অঞ্চল তৃণমূলের শক্তিশালী ঘাঁটি এবং মাননীয় শমীক হোসেনের আদর্শে ভালোবাসায় উন্নয়নে এই রানীনগর 63 আগামী বিধানসভা 26-এ এই ফল আপনারা দেখবেন। এখানে রানীনগর বিধানসভায় কোনো সন্ত্রাস নাই, কোনো সন্ত্রাস হবে না। যেটা সন্ত্রাস করার চেষ্টা করছেন শাহ আলম সরকার, একের পর এক বলতে গেলে অনেক সময় লাগবে। সিরাজুল তৃণমূলের আমাদের কর্মী ছিল, শাহ আলম সরকারের কারণেই তিনি সেখানে খুন হয়েছেন। শাহ আলম সরকারের কারণে রানীনগরে একজন খুন হয়েছে, শাহ আলম সরকারের কারণেই আব্দুল সাত্তার খুন হয়েছে, শাহ আলম সরকারের কারণে এখানে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, খুন হতে হয়েছে। আজকে এই রানীনগরের মানুষ খুন চায় না, সন্ত্রাস করা চায় না। রানীনগরের মানুষ চায় শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে। আর এইরকম মানবিক বিধায়ককে চাই যিনি মানুষের সুখে দুঃখে উন্নয়নে মানুষের পাশে থাকে। সর্বসময় এই বিধায়ককে আমরা প্রতিনিয়ত দরজায় দরজায় পাই। আমার নাম রেজাউল করিম, আমি মালিবাড়ি 1 তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং সহসভাপতি।